তো অনেকে শুধুমাত্র বিজোড় রজনী বলতে 27 রাতকে 27 এটা বলেই তারা চুপচাপ করে থাকে, অন্য রজনীতে তাদের কোনো খোঁজ খবর থাকে না। যদি অনেকের থেকে জানতে চাওয়া হয় যে গতকাল তো একটি লাইলাতুল কদরের রজনী চলে গেল, যেটাকে আসলে আমরা বিভিন্ন হাদিসের আলোকে, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে হয়তো লাইলাতুল কদর চলে গিয়েছে এটাও আমরা বলতে পারি, কিংবা সামনের দিকে এর থেকে ভালো আরো অবস্থান ও অবলোকন হতে পারে, সেটাও সামনে আসবে। তো আমরা আসলে কালকে কে কতটুকু আমল করতে পেরেছি, আমি আমাকে জিজ্ঞাসা করি, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন যে গতকালকে আসলে আমরা তারাবিহের নামাজ শেষ করার পরে ভিতরের নামাজের আগে অতিরিক্ত কোনো নামাজ আমরা পড়তে পেরেছি কিনা, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, কিংবা তেলাওয়াত, কিংবা অন্য কোনো আমল আমরা করেছি কিনা। অথচ দেখা যায় প্রত্যেকেই 27 রজনীতে 26 তারিখ দিবাগত রাতে, যেটাকে 27 রাত আমরা গুণে থাকি, এই রাত্রিতে আমল করার জন্য প্রত্যেকে আমরা বসে থাকি, প্রত্যেকে আগ্রহ নিয়ে থাকি যে আমরা এই রাত্রিতে আমল করব। কিন্তু এর তো কোনো 100% কোনো গ্যারান্টি যুক্ত কোনো হাদিস কিংবা কোনো কওল এখানে নেই। কোরআন হাদিসের আলোকে একদম সহিহ হাদিস দ্বারা কিংবা কোরআনের কোনো আয়াত দ্বারা তো এভাবে হয় না। যেটা আমাদের মহতারাম শাইখ বলেছেন যে আল্লাহ তাআলা চান যেন বান্দা বেশি বেশি আমল করেন, অন্তত 5টি রাতে আমল করবার জন্য আমাদেরকে বেশি উৎসাহিত করা হয়েছে, কিন্তু আমরা সেই 5টির মধ্য থেকে আবার একটিকেই আমরা শুধুমাত্র করব, বাকি রজনী করব না, আসলে এটা অসুন্দর দৃষ্টিকোণ। অতএব এরপরে তিনি এছাড়াও এই রাত্রিতে কি কি আমল করা যাবে অত্যন্ত চমৎকার ভাবে তিনি কথা বলেছেন। প্রিয় শাইখ, আপনার থেকে আমরা একটি বিষয় জানতে চাচ্ছি যে আপনার আলোচনা থেকে যে আমাদের অনেকেই মনে করেন যে লাইলাতুল কদরের এই রজনীতে অতিরিক্ত যে নফল নামাজগুলো আমরা পড়ে থাকবো, এই নামাজগুলোর মধ্যে সূরাতুল কদর এটাকে বেশি পড়া প্রয়োজন, কিংবা সূরা ইখলাস পড়তে হবে খুব বেশি প্রয়োজন, এমন আসলে কোনো কিছু আমাদের বলার সুযোগ আছে কিনা, কিংবা পড়লে বেশি সওয়াব হতে পারে এমন হতে পারে কিনা, যদি একটু স্পষ্ট করতেন। না, আসলে আমরা এরকম কোনো আপাতত এরকম কোনো হাদিস অথবা কুরআনুল কারীমের কোনো ইশারা ইঙ্গিত ব্যাখ্যা থেকে জানতে পারি না যে আসলে নির্দিষ্ট কোনো সূরা দ্বারাই এরাতে নামাজ আদায় করতে হবে বা এরকম কিছু, অথবা কদরের নামাজ বলেই আমরা নামাজ আদায় করবো, এরকম কোনো ইশারা ইঙ্গিত আমরা পাই না। শুধু নফল নামাজ পড়বো স্বাভাবিকভাবে, অন্য ওয়াক্তের নামাজ বা নফল নামাজ যেরকম আদায় করি, যে কোনো সূরা দিয়ে, যে কোনো পর্যায়ে, যে কোনো ছোট 3খানা আয়াত অথবা একখানা বড় আয়াত অথবা 3খানা ছোট একখানা সূরা, যে কোনো সূরা দিয়ে আমরা আদায় করতে পারি। এটার জন্য কোনো নির্দিষ্ট সূরা আসলে এরকম কোনো ইঙ্গিত আমরা কোরআন এবং হাদিস থেকে পাই না। জি। জি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আপনি উত্তর প্রদান করলেন। আমরা আশা করছি যে আমাদের দর্শকদের থেকে কেউ জানতে চেয়েছেন, আপনারা স্পষ্ট হতে পারবেন। অনেক ক্ষেত্রে বিভিন্ন ফাজাইল আমল কিংবা বিভিন্ন মাসালার বইয়ের মধ্যে লেখা থাকতে পারে, এটা হলো আসলে আমরা বলতে পারি আবেগ। শেখ, আমরা আবেগ বলতে পারি এটাকে, এর চাইতে তো বেশি বলার আসলে মনে হয় সুযোগ নেই। আবেগে জি। বলে জি। থাকেন যে যেহেতু লাইলাতুল কদর চলছে এই রাতে, এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে নামাজ পড়লে ফায়দা বেশি হবে। এরপর সূরা ইখলাসের কথা বলে থাকেন। ইখলাস তো আসলে একটি গুরুত্বপূর্ণ সূরা, যেহেতু সূরা ইখলাস সম্পূর্ণ আল্লাহ তাআলার সিফাত নিয়ে, আল্লাহর পরিচয় নিয়ে বর্ণনা করা হয়েছে, কথা বলা হয়েছে। অতএব সেটা তো গুরুত্বপূর্ণ সূরা, ঠিক আছে, কিন্তু এই সূরাটাই যে পড়তে হবে, এবং এটাও বলে থাকেন যে সূরাতুল কদর পড়তে হবে 20 বার বা 30 বার বা 17 বার, সূরাতুল ইখলাস পড়তে হবে 70 বার। এভাবে করে করে আসলে বলা হচ্ছে। আসলে আমরা তাহলে এটা বলতে পারি যে এইটা আসলে সহিহ কোনো হাদিস দ্বারা এটা না, এটা জাস্ট কারো আবেগ হতে পারে, তিনি আবেগ দিয়ে এভাবে আমল করেছেন, জাস্ট সেই কথাটা তিনি বইতে লিখেছেন। এর থেকে মনে হয় বেশি আমাদের বলবার শুনুন। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন যে নির্ধারিত সূরা, নির্ধারিত আয়াত, নির্ধারিত বার, এটা মনে করতে, কিন্তু আসলে এটা বলবার কোনো সুযোগ নেই, বরং কেউ যদি ইচ্ছে করেন করতে চান, সেটা তার একান্তই পার্সোনাল বিষয়, এটাকে আসলে দলিল হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা 3জন শায়েখ থেকে আমাদের গুরুত্বপূর্ণ আজকে কথা শুনলাম। আমাদের সময় প্রায় শেষ, 1 ঘন্টা পূর্ণ হয়ে গিয়েছে, আমরা এখনই বিদায় নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আজকে অনেক লাইলাতুল কদর সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কোরআন, সুন্নাহ এবং ইজমা'এর আলোকে বিভিন্ন দলিল আদিল্লার মাধ্যমে যুক্তি উপস্থাপনার মধ্য দিয়ে আমরা অনেক কথা আমরা শুনলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার সেই সৌভাগ্য আমাদেরকে নসিব করেন বেশি বেশি। এছাড়াও শাইখ যেটা উল্লেখ করলেন যে এই রাতে বেশি বেশি আমাদের একটি দোয়া বেশি পাঠ করা প্রয়োজন, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম বা ইয়া রাব্বাল আলামিন, এভাবে এই দোয়াটি রয়েছে। এই দোয়াটি বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবার জন্য মোটামুটি উৎসাহ প্রদান করেছেন।